অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে পিৎজা খাবো আর বাসার সবাইকে পিৎজা বানিয়ে খাওয়াবো আমার হাতে। আর সেদিন আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম যে একটা আপু খুব সুন্দর করে ছোট ছোট সাইজে পিৎজা বানাচ্ছিল। ওইটা দেখে আরও বেশি ক্রেভিং হয়ে গিয়েছে। তো যে ভাবনা সেই কাজ, আম্মুকে বললাম, আম্মু আমাকে তুমি পিৎজার যে ডোটা আছে সেটা তুমি রেডি করে দিবে, বাকিটা আমি করব। তো আম্মু কী করলো, আমাকে পিৎজার ডোটা বানিয়ে দিল। তো কিভাবে কি বানালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি কিভাবে বানিয়েছি আমি আমার পিৎজা। তো এখানে আমি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। আম্মু এখানে ময়দার সাথে হচ্ছে লবণ, তারপর হচ্ছে গরম দুধ, আর দুধের মধ্যে হচ্ছে ইস্টটা যেটা আছে সেটা মিক্স করে নিচ্ছি আর কি। তো গরম দুধের মধ্যে ইস্টটা ভালো করে মিক্স করার পর তারপর হচ্ছে আম্মু এখানে একটু হচ্ছে কাস্টার্ড পাউডারও অ্যাড করেছে, যাতে করে হচ্ছে যে ফ্লেভারটা আছে ইস্টে সেটা মানে ভ্যানিশ হয়ে যায়। আর পিৎজার ডো থেকে যাতে একটা সুন্দর একটা স্মেল আসে, যার জন্য আম্মু এখানে হচ্ছে কাস্টার্ড পাউডারটি ইউজ করেছে। আর একটুখানি এটা ঘুরে রেখেছে, 2 থেকে 3 মিনিট ঘুরে রাখার পর আম্মু এখানে ময়দার সাথে 3টা ডিম অ্যাড করেছে। সরি 3টা না, 2টা ডিম অ্যাড করেছে। আর এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। ফাটিয়ে এবার হচ্ছে এখানে যে গরম দুধটা রেডি করে রেখেছে সেটাই হচ্ছে এখানে একটু একটু করে এখানে মিক্স করছে। মিক্স করার পর আম্মু এখানে হাত দিয়েই কিন্তু ভালো করে এটাকে ডোটাকে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। আর এটাকে কিন্তু ভালো করে হাতের সাহায্যে এটাকে মিক্স করে ডোটাকে ভালো করে ভিতর থেকে যে বাতাসগুলো আছে সেগুলোকে বের করে নিতে হবে। আর এটা ভালো করে একটা স্মুথি একটা ডো তৈরি করতে হবে। এরপর আম্মু এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছে একটা ঢাকনার সাহায্যে। এখানে ঢাকনার সাহায্যে এটাকে রেস্টে রেখে দিয়েছে। আমরা 1 ঘন্টা না, আমরা প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছি এটাকে রেস্টে। আর এটা অনেক ফুলেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এটা ফুলেছে। তারপর আমি এখানে হাত দিয়ে হচ্ছে ভিতর থেকে যে বাতাসগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। এরপরে চলে গেলাম মেন কাজে। মেন কাজ হচ্ছে এখানে যে পিৎজার জন্য যে টপিংসগুলো আছে সেগুলো রেডি করতে হবে। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেনের সাথে আমি এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন, তারপর হচ্ছে একটুখানি গরম মশলা, তারপরে হচ্ছে হলুদ, তারপর হচ্ছে একটু বাদাম বাটাও দিয়েছি, তারপরে মরিচ, লবণ, যা যা স্পাইসিগুলো লাগে সেগুলো সবগুলো দিয়ে ভালো করে এটাকে আমি একটু সটে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি সয়া সসও দিয়েছি। ভালো করে এটাকে ভেজে নেওয়ার পর আমি এটার সাথে কিন্তু যে আমি ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ, টমেটো যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো একটু ভালো করে আমি সটে করে নিচ্ছি। এটা একদম হালকাভাবে সটে করে নেব, বেশি ভাজবো না, কারণ এগুলো বেশি ভাজলে আসলে ভালো লাগে না, মজা লাগে না। এরপরে এখানে আমি ছোট ছোট চেরি ফলও নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে গার্নিশ করব অনেক সুন্দর করে। এরপর হচ্ছে ছোট ছোট লিচি কেটে, ডোটা থেকে ছোট ছোট লিচি কেটে এখানে পিৎজার জন্য ছোট ছোট পিৎজা বানানোর জন্য আমরা এখানে প্রিপারেশন নিচ্ছি। দেন পিৎজাটা যেন ভালোভাবে কুক হয় তার জন্য আমি এখানে হচ্ছে কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মাঝখান দিয়ে একটু ফুটা ফুটা করে নিচ্ছি, যাতে করে এটা ভিতর থেকে এবং বাইরের থেকে ভালো করে এটা কুক হয়। এরপর আমি যা যা টপিংস আমি রেডি করে রেখেছি সবগুলো দিয়েছি। আর এখানে আমি আমার ঘরে বানানো চিজ ইউজ করেছি। এটা আমার সব থেকে বেশি আনন্দের, যে ঘরে বানানো চিজটাই আমি এখানে ইউজ করেছি। আর চিজটা কিন্তু অনেক দারুণ হয়েছে, মানে অনেক দারুণ করে এটা গলে গিয়েছে, মেল্ট হয়ে গেছে একদম পিৎজার সাথে। এরপরে দেন আমি এখানে একটু ডিম ফেটে আমি এটার উপরে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে একটু ক্রিস্পি হয় আর এটা একটু ব্রাউনিশ টাইপের হয়, দেখতে একদম গ্লাসি গ্লাসি হয়। এরপরে আমি এটাকে ভালো করে দমে অনেকক্ষণ ধরে এটাকে আমি হচ্ছে কুক করেছি। এরপরে এই তো আমাদের ফাইনাল পিৎজা রেডি। বড় পিৎজা এবং ছোট পিৎজা দুইটাই অনেক মজা হয়েছে, সবাই খেয়ে তো অনেক তারিফ করেছে। তো এই পিৎজা বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই।